মাঝে মাঝে একটু ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আজকে চলে এসেছিলাম ময়মনসিংহ সার্কিট হাউসের পাশে প্রতি বছর যেখানে মেলা হয়ে থাকে, সেখানে এবারও চলে এসেছিলাম। এইবার দিয়ে এই মেলাতে আমার 3বার আসা হয়েছে। তবে এই মেলাতে আমার তেমন কিছু কেনা হয় না, তবে ঘুরতে ভীষণ ভালো লাগে। বরাবরের মতো এবারও শুধু ঘুরছি ঘুরছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এমন একটা থ্রি পিসের শপে। তো থ্রি পিস দেখছিলাম, যদিও ওই যে আমি নিব না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এরই মাঝে আবার বিদ্যুৎ চলে গেল। কি এক কাণ্ড, তাই না? এদিকে বুড়িটা হচ্ছে খাওয়াই মিঠাই খাওয়া নিয়ে ব্যস্ত, আর এদিকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত। ঝলমলে আলোর মাঝে রং বেরঙের জিনিস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কেন জানি না এই মেলার কোনো কিছুই আমার তেমন কিনতে ইচ্ছে না করলেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ আমি যে ঘুরতে খুব পছন্দ করি, হয়তো এই জন্যই আর কি। শুধু ঘুরছি ঘুরছি, দেখছি দেখছি, বেশ ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে। এখানে এসে একটু থেমে গেলাম, কারণ জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল বেশ কার্যকরী কিছু জিনিসপত্র। তো এখানে এরকম কিছু কাপ দই দেখছিলাম সাজানো, দেখতে অনেক ভালো লাগছিল। তবে যদিও খাইনি, কারণ এই মুহূর্তে দই খেতে আর তেমন ইচ্ছে করছিল না। তো এখানে এই ধরনের অনেক কিছুই দেখছিলাম। পিঙ্ক সল্ট, এটা ছিল হচ্ছে পিনাট হানি আর কি। এগুলো কিন্তু বেশ ভালো কার্যকরী। যাই হোক, আবার চলে আসলাম কিছু গাছের কাছে। গাছগুলো দেখে খুবই ভালো লাগছিল, কারণ আমার খুব ইচ্ছা ছিল কিছু গাছ নিব বাসার জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বারান্দাতে কিছু গাছ রাখবো, গাছ থাকলে বেশ ভালোই লাগবে। তবে আমি যে গাছগুলো খুঁজছিলাম, সেই গাছগুলো এখানে আমি একটাও দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, চলে আসলাম অন্য সাইডে। তো এখানে এসে দেখি কি বেশ কিছু সিরামিক্সের জিনিসপত্র। এরই মাঝে আদনান আবার বলছে, আম্মু আমার ক্ষুধা পেয়েছে, কিছু খাবো। কারণ আমরা গিয়েছিলাম বিকেল টাইমে, বিকেলও না, সন্ধ্যা, প্রায় সন্ধ্যার দিকে। বাসা থেকে নাস্তা করে যাওয়া হয়নি। তো ওরা আর কি ক্ষুধা লেগেছে, তো ওদের জন্য দেখছিলাম যে কি খাওয়ানো যায়। তো বাচ্চারা আর কি যা কিছু পছন্দ করে থাকে, ওরা কেক খাবে, এটা খাবে, সেটা খাবে, যাই হোক অনেক কিছু আবদার করে বসে। তো খেতে আর পারে না। অবশেষে আদনান বার্গার খাবে, আদনানকে বার্গার নিয়ে দেওয়া হলো। তো আদনান বসে বসে বার্গার খাচ্ছিল, আর আমি দেখছিলাম, কারণ বাচ্চারা খেলে কিন্তু মায়েদের খুবই ভালো লাগে। তো এদিকে একটার পর একটা নেওয়া হচ্ছে, দুই একটা ওরা খাচ্ছে আর সাথে আমরা খাচ্ছি। এটাই আর কি, বাচ্চারা এমনই করে থাকে। তারপরে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম এই ধরনের কিছু রং বেরঙের ব্যাগের কাছে। যাই হোক, সেগুলো দেখে শেষ করে চলে আসলাম আচারের কাছে। বিশ্বাস করেন, এত এত লোভনীয় আচার দেখা সত্ত্বেও আমার কেন জানি এই আচারের প্রতি কোনো মনই টানে না। কারণ আমি আচার তেমন পছন্দ করি না, হয়তো এই জন্যই। পরে আদনান আদিবা বলে এরকম একটা ট্রেনে উঠবে, পরে তাদেরকে আর কি ওঠানো হয়েছে। তারপরে আমার নজর চলে আসলো পিঠার কাছে। তো পিঠার কাছে চলে আসলাম, শুধু দেখছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আমি নিয়ে নিলাম একটা ডিম চিতই পিঠা। এর আগে কখনো আমি ডিম চিতই পিঠা খাইনি, যার কারণে আর কি নিয়ে নিয়েছি। আর এখানে দেখি বিভিন্ন ধরনের ভর্তা, কোনটা রেখে কোনটা খাবো আমি ঠিক সেটাই বুঝতে পারছিলাম না। আর এই ধরনের ভর্তা আমার তেমন পছন্দও না। তবে আমি যেটা চিনি সেটাই নিয়েছি, একটু কালো জিরা ভর্তা। আর হচ্ছে কি যেন একটা ছিল, যাই হোক এই মুহূর্তে আর মনে নেই। খেয়েছি একটু, ভালোই লেগেছে। তারপরে বাচ্চারা এটা সেটা খাবে, তাদেরকে খাওয়ানো হচ্ছে। এখানে দেখি এক চাচা এরকম সরাসরি আর কি পিঠা বানিয়ে দিচ্ছেন গরম গরম। দেখতে বেশ ভালোই লাগছিল। পাটিসাপটা পিঠা, আমিও পাটিসাপটা পিঠা বানাতে পারি বেশ ভালোই। তারপরে ঘুরছি ঘুরছি, তো অনেক কিছুই দেখছি ফিরছি, বেশ ভালোই লাগছে। মেলা তো এমনই, তাই না? তবে আর একটা কথা হলো, মেলার কিছু কিছু জিনিসপত্র এমন যে কোয়ালিটির তুলনায় প্রাইস বেশি থাকে, যার কারণে আমার মোটেও ভালো লাগে না। যার কারণে আরও তেমন কিছু কেনা হয়নি। তবে এখানে আবার দেখি বাচ্চাদের কিছু সুইটার, তো এগুলো দেখতে ভালো লাগছিল। তো আদনান আদিবার জন্য দুইটা নিয়ে নিয়েছিলাম, কারণ ওদের মনে হলো এই ধরনের সুইটার দিলে ভালোই হবে। তারপরে এদিকে ঘুরছি ফিরছি, ছোট ছোট বাচ্চাদের খেলনা কিছু দেখছিলাম। তো এই ধরনের ছোট ছোট খেলনা দেখতে বেশ ভালো লাগে। তারপরে ঘুরতে চলে আসলাম কিছু হোম ডেকোরের কাছে। তো হোম ডেকোর দেখা শেষ করে আবার চলে আসলাম কিছু চুড়ির কাছে। এ ধরনের চুড়ি দেখতে কি যে ভালো লাগে।
তারপরে দেখি যে এরকম কিছু নকশি পিঠার ছাঁচ বিক্রি করতেছে। তো এখানে এসে কিছু থেমে গেলাম, কারণ দেখতে বেশ ভালো লাগছিল আর উনি দেখাচ্ছিলেনও খুব আকর্ষণীয়ভাবে। তো এখানে উনি সরাসরি বানিয়ে দেখাচ্ছিলেন যে এগুলো দিয়ে কীভাবে বানানো যায়। তো দেখতে আমার বেশ ভালো লাগছিল, কারণ আমি কখনো এই নকশি পিঠা বানাতে পারি না। এর আগে বানাতে গিয়েছি কিন্তু পারি নাই, যার কারণে দেখতে বেশি ভালো লাগছিল। তবে আমি কিন্তু এই নকশি পিঠার শ্বাস কিন্তু কিনে নিয়ে আসছি। যাই হোক, পরে আবার এদিকে ঘুরছি, দেখছি, শুধু দেখছিলাম আর কি, তেমন কিছু কেনা হয়নি। ওই যে বললাম, তেমন আমার ভালো লাগে না। তবে দেখছি এই যে অনেক রং বেরঙের চুড়ি, এটা সেটা অনেক কিছু, এগুলো দেখতেই শুধু জাস্ট অনেক সুন্দর। তবে আমার কাছ থেকে দেখে নেয়ার মতো কোনো ইচ্ছা জাগেনি, কারণ কোয়ালিটি তেমন আমার কাছে ভালো লাগেনি। প্রাইসের তুলনায় কোয়ালিটি তেমন ভালো না, যার কারণে ভালো লাগেনি। ওই যে একটা কথা আছে না, চকচক করলেই সোনা হয় না, তো ব্যাপারটা আমার কাছে এমন মনে হয়েছে। কারণ হচ্ছে অযথা জিনিসপত্র কিনে নষ্ট করা আমার পছন্দ না, এটাই আর কি। তারপরে এখানে দেখি একটা পাখি, তো পাখি দুইটা হচ্ছে কথা বলে। তো পাখিদের কথা শুনছিলাম, তো পাখিদের কথা শোনা শেষ করে চলে আসলাম অন্য সাইডে। তো এখানে এসে দেখি আবার হচ্ছে এই ধরনের কিছু কাটার বিক্রি করছেন একটা ভাই আর কি। উনিও আর কি এইভাবে সামনাসামনি কেটে আর কি দেখাচ্ছিলেন যে একটা মেশিনের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের সবজি এভাবে ডিজাইন করে আর কি কাটা যায়। তো মেশিনটা ছিল এই ধরনের, এরকম একটা মেশিন। তবে আমি দেখে বুঝতে পেরেছি আমি যদি এটা নিয়ে যাই তাহলে বাসায় গিয়ে অযথা পড়ে থাকবে, কারণ এটা আমি কোনো কাজেই লাগাতে পারবো না। সেটা চিন্তা করে আর ওটা নেওয়া হয়নি। যাই হোক, পরে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম ফুচকার কাছে। তো ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়া শেষ করে আবার দেখি এই ধরনের কিছু ওয়ালমেট। তো ওয়ালমেটগুলোও দেখছিলাম, তবে দেখে তেমন কোয়ালিটি ভালো মনে হয়নি আর নেওয়া হয়নি। তারপরে আবারও ঘুরছি ঘুরছি ঘুরছি, শুধু ঘুরছি আর কি, দেখছি ঘুরতে বেশি ভালো লাগে তাই আর কি ঘুরছি। ওই যে ঝলমলে আলোর মাঝে দেখতে বেশ ভালোই লাগছে আর কি। একদম লাস্ট মুহূর্তে দেখি এ ধরনের কিছু পিনাট বার, পরে কয়েকটা পিনাট বার নিয়ে চলে এসেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।